এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা কথা বলবো বাংলাদেশের নারী বিশ্বকাপের বাংলাদেশ ক্রিকেট যে নারী দলটা রয়েছে তাদেরকে নিয়ে। বাংলাদেশ 2025 নারী বিশ্বকাপে অংশগ্রহণ করে তারা তাদের প্রথম ম্যাচে পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে এবং অসাধারণ একটি জয় পেয়েছে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে, যেখানে বাংলাদেশ পাকিস্তানকে পাকিস্তানকে প্রথম ব্যাটিং করতে পাকিস্তান টিম প্রথমে টসে জিতে পাকিস্তান ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং পরবর্তীতে বাংলাদেশ প্রথমের দিকে যখন বোলিংটা করেছে পাকিস্তানকে এমনভাবে চেপে ধরেছে যেখানে 100 রানের আগেই পাকিস্তানের প্রায় সাত আটটা উইকেট পড়ে গিয়েছিল। সবচেয়ে বড় বিষয়, প্রথমের মারুফা আক্তারের যে দুইটা উইকেট, ভাইটাল উইকেট ছিল এই দুইটা। মারুফার অসাধারণ বোলিং ছিল, যেটা বিশ্ব দরবারে বিভিন্ন জন প্রশংসা করছে। বাংলাদেশের এত সুন্দর একজন বলার রয়েছে, যে বলারটি এত সুন্দর সুন্দর উইকেট নিয়েছে, যেটা প্রশংসার দাবিদার। পরবর্তীতে নাহিদা অসাধারণ বোলিং করেছে। বিশেষ করে প্রথমের দিকে পাকিস্তানকে যেভাবে চেপে ধরেছিল মারুফা এবং নাহিদা, এবং শেষ দিকে বাংলাদেশের বোলারদের স্বর্ণ আক্তার 5 রানে 3 উইকেট নিয়েছে। বাংলাদেশ 129 রানের মধ্যে পাকিস্তানকে আটকানোর সামর্থ্য আটকিয়ে ফেলেছে। যাই হোক, বাংলাদেশ ব্যাটিংও খুবই ভালো খেলেছে। বিশেষ করে ঝিলিক তার প্রথম ওয়ানডে বিশ্বকাপে প্রথম ম্যাচেই, অভিষেক ম্যাচে সে 50 পেয়েছে। আর অসাধারণ একটা 50, এবং তার যে প্রত্যেকটা শট, আর এই 50 করতে যে প্রত্যেকটা শট আমরা দেখেছি, অসাধারণ শট। বাংলাদেশের এরকম একটা ওপেনার দরকার ছিল, হ্যাঁ, যেটা কনসিস্টেন্ট, মানে বল কম খেলবে। বিশেষ করে দেখা যাবে যে বাংলাদেশ যখন খেলতো তখন দেখা যাবে যে 70, 80, 90 বল খেলে 50 করেছে, এরকম আমরা দেখেছি। এই বাংলাদেশের এই বিশ্বকাপে নতুন ভাবে যে একটা দল, এই দলটাকে মনে হচ্ছে যে না, ভালো কিছু করা সম্ভব। বাংলাদেশ নারী ক্রিকেট দল বাংলাদেশের নাম উজ্জ্বল করুক। বাংলাদেশের নারী ক্রিকেট এই 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 ফর্মটা যদি ধরে রাখে তারা দেখা যাবে যে এই বিশ্বকাপে ভালো একটা রেজাল্ট নিয়ে আসা সম্ভব। বিশেষ করে আগামী যে ম্যাচটা রয়েছে ইংল্যান্ডের সাথে, বাংলাদেশ যদি এই ফর্মটা ধরে রাখে ইংল্যান্ডকেও হারানো সম্ভব। বাংলাদেশ নারী তাদের যে প্রথম ম্যাচটা যেভাবে উড়ন্ত সূচনা, সেই ফর্মটা যদি ধরে রাখে ইংল্যান্ডকেও হারানো সম্ভব। কারণ এই পোটেনশিয়াল এই টিমটার ভিতরে রয়েছে। এই টিমে ফাস্ট বলার থেকে স্পিনার, ব্যাটিং, বিশেষ করে ক্যাপ্টেন্সি, নিগার সুলতানা জ্যোতির যে ক্যাপ্টেন্সি, অসাধারণ ক্যাপ্টেন্সি করেছে। যদিও বা পর্যাপ্ত তারা প্র্যাকটিস ম্যাচ খেলতে পারেনি এজ লেভেলের টিমের সাথে, বাংলাদেশের এজ লেভেল টিমের সাথে তারা খেলে হেরেছে। তবে তাদের পর্যাপ্ত ট্রেনিংটা বা প্র্যাকটিস ম্যাচ যদি তারা পেত, হয়তো বা আরো ভালো কিছু সম্ভব ছিল। যাই হোক, যতটুকুই প্রস্তুতি নিয়েছে সেখান থেকে বাংলাদেশ ভালো কিছু করবে আশা ব্যক্ত করছি। কারণ বাংলাদেশ তাদের প্রথম ম্যাচটা অসাধারণ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, অসাধারণ কিছু ক্যাচও ধরেছিল সেদিন। সেই দিক থেকে আমরা আশা রাখতেই পারি বাংলাদেশ নারী বিশ্বকাপে অনেক ভালো কিছু করবে। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ নারী টিমের পারফরমেন্স নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনার কমেন্ট সেকশনে জানাবেন, এবং আপনারা যারা দেখছেন এই ভিডিওটা শেয়ার করে দিন। আর ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।